মানুষ যখন কাজ করবে ডাইনিং টেবিলে বসে সামনে থেকে কোনো একটা বাটি নেবে বা কোনো একটা গ্লাস নেওয়া প্রয়োজন, পেটটাকে শক্ত করা প্রয়োজন। করেন, করে আনেন, হবে না। আচ্ছা, আপনি আপনার কাপড় পরতে যাচ্ছেন, স্পেশালি যারা জুতো পরে, প্যান্ট পরে, জুতোর ফিতা বাচ্ছে, ব্যাক পেইন হবে কেন? ফরওয়ার্ড বেন্ডিং। সেক্ষেত্রে যদি আপনি জুতোটাকে এরকম নিয়ে একটা কিছুতে এরকম করে করেন, তাহলে ফরওয়ার্ড বেন্ডিংটা অত থাকবে না, আপনার কষ্ট হবে না। মোট কথা হলো আমি সিম্পল কোনো কাজ করলে কুচু হয়ে সেটা যদি করি এবং পেটের মাসেলকে শক্ত না করি, সেটাই আমার কোমর ব্যথা। সেখান থেকে আপনার কোমর ব্যথা হতে পারে। আপনার হয় নাই, সে 100 টাইমস আলহামদুলিল্লাহ, ইয়েস আল্লাহ, হয় নাই, হতেই পারতো, বাট হয় নাই। কারো জন্য এরকম ব্যাক পেইন না হয়ে অসহ্য, একদমই তাই, অসহ্য যখন লক হয়ে যায়, সে না এদিকে ঘুরতে পারে না এদিকে ঘুরতে পারে, বিছানায় শুতে পারে না, বিছানায় সে টার্ন করতে পারে না। এই যন্ত্রণা ভয়ঙ্কর, দুর্বিষহ যার হয়েছে সে বুঝে। কারণ একটা মানুষের স্বাভাবিক কাজকর্ম যদি ব্যাহত হয়ে যায়, সে বসে থাকতে পারছে না, উঠে দাঁড়াতে পারছে না, এবং সার্বক্ষণিক একজন মানুষের সহায়তায় চলতে হচ্ছে, এর চেয়ে দুঃখজনক হয়তো আর কিছু হয় না। এবং আপনি যখন ব্যাক পেইনে ভুগবেন, আপনি সে 2 সপ্তাহ কাজ করতে পারছেন না, ওয়ার্কিং লস, ওয়ার্কিং আওয়ার 2 সপ্তাহ হচ্ছে না, কাজ করতে পারছেন না, কিন্তু আপনি টাকা নিচ্ছেন কিন্তু কাজ হলো না। তাহলে এটা যদি হিসাব করেন, একটা লোকের ইয়ারলি কত মিলিয়ন অফ টাকা লস হচ্ছে ওই কোম্পানি, গভর্নমেন্ট এবং লোকজনের। নিশ্চয়ই তাই। এভাবে যদি চিন্তা করি, আমি কাজ করতে পারলাম না কিন্তু বেতন পাচ্ছি ঠিকই, লস হচ্ছে তাদের। স্যার, অনেকে কমপ্লেন করে যে আমি যে বেডে ঘুমাচ্ছি সেটা ম্যাট্রিক্সটাতে হয়তো বা কোনো সমস্যা, এই কারণে আমার কোমরে ব্যথা করছে। আপনি কি একটু ম্যাট্রিক্সের ব্যাপারে বলবেন যে কি ধরনের ম্যাট্রিক্স ব্যবহার করার পরামর্শ থাকে? 3 প্রকারের ম্যাট্রেসের মধ্যে আপনি মাঝখানে একটা ব্যবহার করেন। এখানে 3টা ম্যাট্রেস আছে। প্রথম ম্যাট্রেস হলো সাধারণত একসময় চিকিৎসার জন্য বলা হতো শক্ত বিছানায় ঘুমাবেন। বিছানা যদি শক্ত না হয় তাহলে একটা বোর্ড কিনে নিয়ে আসবেন, বিছানার মধ্যে দিয়ে তার উপরে আপনি ঘুমাবেন। এটা অমানবিক। সুতরাং এটাই 3টার মধ্যে একটা বাদ দিলাম। পরেরটা কি হলো, ফোমের বিছানা, স্প্রিংয়ের বিছানা, খুব আরামে ঘুমালাম, শুতে গেলাম, আমি একদম নিচে ভিতরে দেবে গেলাম। এটা করলে কি হবে, আপনার স্পাইনটা স্যাগিং হবে। স্পাইনের যে এই স্পাইন যে অবস্থায় থাকে, প্রপার পজিশনে থাকবে না, ভিতরে যাবে। রাইট, ইউ আর ম্যাডাম, ইউ আর রাইট, ভেরি মাচ রাইট। এটা এই অবস্থায় থাকবে না, না থাকলে কম্প্রেস করবে। কম্প্রেস করলেই আপনার ব্যথা হবে, কম্প্রেস করলেই আপনার ব্যথা হবে। তাহলে কোন বেডে ঘুমাবো? ফার্ম বেড, যে বেড আপনাকে অনেক শক্ত নয়, আবার অনেক নরম নয়, ফার্ম বেড। এখন তো আমাদের দেশ এত সুন্দরভাবে এগিয়ে গেছে যে শুধু বেডের কথাই বলি, আপনি হাতের নাগালি বেড, আপনি গেলেই একটা কিনতে পারেন। কিন্তু অনেকে বলে অর্থোপেডিক্স বেড, অনেকে আবার জাজিম ব্যবহার করছে, তোষক ব্যবহার করছে, সেগুলো থেকে কোমর ব্যথা কি বাড়বে নাকি কমবে? জাজিম তোষকের একটা প্রবলেম হলো, জাজিম ব্যবহার করতে করতে ওটা মাঝখান দিয়ে গর্ত হয়ে যায়, লোকজন আর এটা খেয়াল করে না, কারণ ওই উপরে একটা তোষক থাকে, খেয়াল করে না। তবে সবচেয়ে ভালো হলো ফার্ম বেড, অর্থাৎ আপনি না শক্ত না নরম। এখন আমাদের দেশে অনেক কোম্পানি এই বেড তৈরি করতেছে এবং হাতের নাগালের মধ্যে।